الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون.
يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে, আল্লাহর ঘরে তারই ইবাদত করার উদ্দেশ্যে সর্বশ্রেষ্ঠ দিনে কিছু সময় ব্যয় করতে আসার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। অতঃপর শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী, মানবতার মুক্তির দিশারি আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা, যদি কেউ আমার উপর একবার দরুদ পাঠ করে, সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তার উপরে 10 বার রহমত নাযিল করেন। সম্মানিত সুধী, আজকের জুমার সংক্ষিপ্ত সময়ে আলোচনার বিষয় আল্লাহর ভয় ও ক্ষমা। আল্লাহর ভয় এবং ক্ষমা মুমিন জীবনের, মুসলিম জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মুমিন হিসাবে, মুসলিম হিসাবে ইসলামের উপরে, ঈমানের উপরে চলতে গেলে সবচেয়ে বড় যে জিনিসটি আমাদের প্রয়োজন সেটা হলো আল্লাহর ভয় এবং আল্লাহর কাছে ক্ষমার আশাবাদী হওয়া। এখানেই আহলে সুন্নাত ওয়াল জামাআত এবং খারিজিদের মধ্যে একটি বিস্তর পার্থক্য আছে। খারিজিদের কথা শুনলে মনে হবে শুধুমাত্র আল্লাহর কাছে শাস্তি ছাড়া, ভয় ছাড়া আর কোনো কিছুই নেই। গোটা দুনিয়াতে যেন শুধু কাফির দিয়ে ভরপুর, কোনো মুমিন বলতে কোনো কিছু নেই। তাদের মতে মুরতাকিবুল কাবিরা বা মুরতাকিবুল কাবাইর কাফির খালিদান মুখাল্লাদান ফিন্নার। খারিজিদের মতে যারা কবিরা গুনাহ করে তারা কাফির হয়ে যায় এবং চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। তাদের কথা শুনলে মনে হবে দুনিয়াতে শুধু কাফের আর কাফের, মুশরিক আর মুশরিক, বেদিন আর বেদিন, কোনো মুমিন বলতে কোনো কিছু নেই, মুসলিম বলতে তেমন কিছু খুঁজে পাওয়া যাবে না তারা ছাড়া। এর বিপরীতে আরেক শ্রেণীর মানুষ আছে যাদেরকে বলা হয় মুরজিয়া, শৈথিল্যবাদী। ইমানের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, ইমান বা কুফরির ক্ষেত্রে তারা এতটাই শৈথিল্যবাদী যে তাদের যদি কথা শোনেন তাহলে মনে হবে দুনিয়াতে কাফির মুশরিক বলতে কোনো কিছু নেই, সবাই শুধু একেবারে পাক্কা মুমিন। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাআতের মতে এই দুইয়ের মাঝামাঝি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন মুমিন যেমন ঈমান রাখে, আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, তার অপরাধ হয়, ভুল হয়, কিন্তু এই ভুল হওয়ার কারণে, অপরাধ হওয়ার কারণে, পাপ করার কারণে ওই ব্যক্তি আল্লাহর ক্ষমা এবং তার জান্নাত থেকে নিরাশ হয় না। আর খারিজিদের মতে যদি যেটা বলা হয় বাংলায় যে পান থেকে চুনে গেলে শেষ, ও একেবারে কাফির, ও চিরস্থায়ী জাহান্নামী, ওর কোনো সুযোগ নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটি আছে। আল্লাহ রাব্বুল আলামিন যেমন আর রহমান, আর রহিম, আল গফুর, আল গফফার, আল ওয়াদুদ, আল লাতিফ, আর রউফ, তেমনি তিনি আল কাহ্হার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর কাছে দুটি আছে, তিনি তার সবগুলি তার সিফাত। তিনি শাস্তিও দিতে পারেন, ক্ষমাও করতে পারেন। আর মুরজিয়াদের কাছে অপরাধ বলে কোনো কিছু নেই, যা কিছু করুক না কেন, ঈমান আনার পরে
চুরি করুক, ব্যভিচার করুক, রাহাজানি করুক, ডাকাতি করুক, ছিনতাই করুক, লুটপাট করুক, সুদ খাক, ঘুষ খাক, যা কিছু করুক না কেন পাক্কা মুমিন, ইমান একটুও কমে না। এটা চরম শৈথুল্যবাদী আকীদা মুরজিয়াদের। কিন্তু আহলে সুন্নাত জামাতের আকীদা হলো দুইয়ের মাঝামাঝি। কোনো ব্যক্তি যখন পাপ করে তখন ওই ব্যক্তি পাপী মুমিন, কবিরা গুনাহ করলে পাপী মুমিন, একেবারে কাফির হয়ে যায় না, একেবারে পাক্কা মুমিনও থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। একজন জিনাকার যখন জিনা করে তখন সে মুমিন থাকে না। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। একজন চোর যখন চুরি করে তখন সে আর মুমিন থাকে না। মুমিন থাকে না অর্থ যেটা আহলে সুন্নাত জামাতের ব্যাখ্যা, সেটা হলো পরিপূর্ণ মুমিন থাকে না। চুরি করলে ব্যক্তি কাফির হয়ে যায় না, কিন্তু পরিপূর্ণ মুমিন থাকে না, পাপী মুমিন থাকে, পাপী মুমিন থাকে, পাপী মুসলিম হিসেবে গণ্য হয়। তো আল্লাহর কাছে যেমন তিনি শাস্তিও দিতে পারেন, ক্ষমাও করতে পারেন। বলছিলাম যে এই জন্য মুমিনের হলো সবচেয়ে বড় পাথেয় দুনিয়াতে ইমানের উপরে, ইসলামের উপরে চলার জন্য, সেটা হলো আল্লাহর ভয় এবং আল্লাহর কাছে আবার ক্ষমার আশাবাদী হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাউ ইয়ালামুল মুমিনু মা ইনদাল্লাহি মিনাল উকুবা, মুমিন যদি জানতো যে আল্লাহর কাছে কি পরিমাণ শাস্তি আছে, মা লামা তামা মিন জান্নাতিহি আহাদুন, তাহলে তার কাছে জান্নাতের আশা কেউ করত না। ওয়ালাউ ইয়ালামুল কাফিরু মা ইনদাল্লাহি মিনার রাহমা, আর কোন কাফির যদি জানতো যে আল্লাহর কাছে কি পরিমাণ রহমত আছে, মা কানাতা মিন জান্নাতি আহাদ, তাহলে তার জান্নাত থেকে কেউ নিরাশ হতো না। আল্লাহর কাছে দুটি আছে, যেমন তার কাছে শাস্তি আছে তেমনি তার কাছে রহমত, দয়া, মাগফিরাতও আছে। তো মুমিনের সবচেয়ে বড় পাতি হলো আল্লাহর কাছে আল্লাহর ভয় এবং আল্লাহর কাছে ক্ষমায়, মাগফিরাত, জান্নাতের আশা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনে কারীমের অনেক জায়গায় তাকে ভয় করতে আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে মানুষেরা তোমরা তোমাদের সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক আত্মা থেকে সৃষ্টি করেছেন। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এরপরে তাদের ওয়াখালাকা মিনহা যাওজাহা, এক আত্মা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন, এরপরে সেখান থেকে তার স্বামী হাওয়াকে সৃষ্টি করেছেন, তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করেছেন। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এরপরে তাদের দুইজন থেকে, আদম আর হাওয়া থেকে অসংখ্য অগণিত মানুষ সৃষ্টি করেছেন। তিনি বললেন সমস্ত মানুষদেরকে যে তোমরা তোমাদের রবকে ভয় করো, সেই রবকে যিনি তোমাদের সবাইকে মাত্র এক আত্মা থেকে সৃষ্টি করেছেন, তার থেকে আবার তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, আর দুইজন থেকে তোমাদের সকল মানুষকে, কিয়ামত পর্যন্ত যত মানুষ হবে সবাইকে বংশীয় ধারাবাহিকতা সিলসিলায় তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহ, একেবারে যথাযথ ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলিম না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা সত্য সঠিক কথা বলো। কি হবে? ইসলিহ লাকুম আমালাকুম, তাহলে তিনি তোমাদের আমলনামাগুলিকে কি করবে? আমলকে সংশোধন করে দেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপকে মোচন করে দেবে। ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলা, আর যে আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করে, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, সে ব্যক্তি মহা সফলকাম হলো, সে ব্যক্তি মহা সফলতা লাভ করলো। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বিপদ মুক্তির পথ বাতলিয়ে দেন, ব্যবস্থা করে দেন। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তার জন্য তার আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেন অকল্পনীয় জায়গা থেকে, সে ভাবতেও পারে না কোথায় থেকে রিজিক আসতে পারে। আমাদের মধ্যে অনেকেই আছে এই আয়াতের মাধ্যমে যেটা পাওয়া যায়, আল্লাহকে ভয় করলে আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা তোমাদের পথ ব্যবস্থা করে দেবেন।
এরপর বলেন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাআলা তাকে তার অকল্পনা জায়গাতে রিজিকের ব্যবস্থা করবেন। অনেক মানুষ আছে যারা এই পরীক্ষায় পড়েন যে রুজির ক্ষেত্রে হয়তো হারাম রুজি ইনকাম করেন, কিন্তু আল্লাহকে ভয় করে যদি ওই ব্যক্তি হারাম রুজি উপার্জন বন্ধ করে দেন, হয়তো সাময়িক সমস্যা মনে হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, অকল্পনীয় জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন। কোন দিক থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন উনি ভাবতেও পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে, লাউ আন্নাকুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি, তোমরা যদি আল্লাহর উপরে যদি যথাযথ তাওয়াক্কুল করো, ভরসা করো, লা রাযাকাকুম, তাহলে তিনি তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করবেন। কামা ইয়ারযুকুত তায়র, যেমন পক্ষীগুলোর জন্য রিজিকের ব্যবস্থা করেন। তাকদু খিমাসান ওয়া তারুহু বিতানা, প্রতিদিন পাখির কোনো সঞ্চয় থাকে না। লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন অসংখ্য অগণিত পাখি, অন্য সৃষ্টি তো আছেই। পাখিরা সকালবেলা খালি পেটে বাড়ি থেকে নীড় থেকে বেরিয়ে যায়, সন্ধ্যাবেলা বাড়িতে ভরা পেটে ফিরে আসে, কোনো সঞ্চয় থাকে না তাদের। ঠিক এভাবেই তোমাদেরকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন যদি তোমরা আল্লাহর উপরে যথাযথ ভরসা করো। ভরসাটা কোথায়? আল্লাহকে ভয় করে হালাল রুজি উপার্জনকে ছেড়ে দেওয়া। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ অকল্পনীয় জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট, এটা আল্লাহ তাআলার ঘোষণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাকওয়ার শিক্ষা দিয়েছেন, আল্লাহ ভীরুতার শিক্ষা দিয়েছেন। সাহাবী বলছেন, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের কাছে আসলাম, ও হুয়া ইউসাল্লি, তিনি সালাত আদায় করছিলেন। ওয়ালি জাওফিহি আজিজুন কাজিজিল মিরজাল মিনাল বুকা, আমি রাসূলের পেট থেকে জাতা, যেমন কোনো কিছু যখন পেশা হয় তখন গড়গড় আওয়াজ হয়, রাসূলের পেট থেকে জাতার গড়গড় আওয়াজের মতো কান্নার আওয়াজ আসছিল। ওহুয়া মাগফুরুন মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অতীতের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতের সমস্ত গুনাহ তার জন্য মাফ। তিনি এভাবে কান্না করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল সালাতের মধ্যে। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নফল সালাতে দাঁড়াতেন, তার পা ফুলে যেত। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা আপনাকে আপনার গুনাহগুলি ক্ষমা করে দিয়েছেন, অথচ আপনি এভাবে দাঁড়িয়ে সালাত আদায় করছেন, আপনার পাগুলি ফুলে যায়, এত ইবাদত করেন। তিনি বলছেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? তিনি করতেন আল্লাহর শুকরিয়া স্বরূপ। কিন্তু আমাদের জন্য শিক্ষা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অতীতের ভবিষ্যতের সমস্ত গুনাহ ক্ষমা হওয়ার পরেও তিনি যদি এভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহকে ভয় করেন, তাহলে আমাদের মতো বান্দাদের কিভাবে চলা উচিত? আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, ইকরা আলাইয়া, ইবনে মাসউদ, তুমি আমার জন্য আমার উপরে কোরআন তেলাওয়াত করো। ফাকুল, তাই বললাম, ইয়া রাসূলুল্লাহ, আকরাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল, আল্লাহ রাসূল, কোরআন আমি আপনার উপরে তেলাওয়াত করব, অথচ কোরআন আপনার উপরে নাজিল হয়। ফাকাল, তিনি বললেন, ইন্নী উহিব্বু আন আসমাআহু আলাইয়া মিন গায়রি, আমি পছন্দ করি, আমার ভালো লাগে যে আমার উপরে আমার কাছে অন্য কেউ তেলাওয়াত করুক, আমি সেটা শুনতে আমার পছন্দ হয়, ভালো লাগে। ফাকাল, তিনি বলছেন, ফাকরাআতু, আমি বললাম, সূরাতান নিসা, সূরা নিসা তেলাওয়াত করলাম, হাত্তা বালাগত, আমি পৌঁছালাম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ, সেদিনটা কেমন হবে যেদিন প্রত্যেক উম্মতের মধ্য থেকে একজন করে সাক্ষী উপস্থিত করা হবে। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা, আর মুহাম্মদ তোমাকে তাদের সবার উপরে সাক্ষী হিসেবে উপস্থিত করা হবে। ফাকাল হাসবুক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইবনে মাসউদ, তুমি থামো। ফালতাফাত্তু, আমি ফিরে তাকালাম, ফাইযা আইনাহু তাজরুফা, আমি ফিরে তাকালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু চোখ বেয়ে অশ্রু ঝরে পড়ছিল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই আল্লাহকে ভয় করতেন, তিনি তাকওয়া অবলম্বন করতেন, যা আমাদের জন্য শিক্ষা। যার অতীতের পিছনের সমস্ত গুনাহ মাফ, ভবিষ্যতের সমস্ত গুনাহ মাফ, কিন্তু আল্লাহকে এভাবে ভয় করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সেই কঠিন দিনে তার বিশেষ ছায়াতলে ছায়া দান করবেন। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার বিশেষ ছায়াতলে ছায়া দান করবেন। তার মধ্যে এক, আল ইমামুল আদিল, ন্যায় পরায়ণ ইমাম বা ন্যায় পরায়ণ শাসক বা ন্যায় পরায়ণ বিচারক। ন্যায় পরায়ণ যদি শাসক হয়, ন্যায় পরায়ণ যদি বিচারক হয়, যিনি আল্লাহর বিধান অনুযায়ী বিচার করেন এবং কোরআন ও সুন্নাহ অনুযায়ী শাসন ব্যবস্থা পরিচালনা করেন এবং তিনি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করেন, ন্যায়পরায়ণ শাসক যদি হন, তাহলে কিয়ামতের সেই কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার বিশেষ ছায়াতলে ছায়া দান করবেন। রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, 2 নম্বর হলো ওই মানুষ যার অন্তরটি মসজিদের সাথে ঝুলন্ত থাকে। জুমা আদায় করলো, জোহর আদায় করলো, অপেক্ষা করে কখন আসরের সময় হবে, আসর আদায় করলো, অপেক্ষা করে কখন মাগরিবের সময় হবে, মাগরিব আদায় করলো, অপেক্ষা করে কখন ইশার সময় হবে, ইশা আদায় করলো, অপেক্ষা করে কখন ফজরের সময় হয়ে যাবে। রাতে যখন ঘুমাই তখন সেই নিয়তে ঘুমাই যে ফজরে আমাকে উঠতে হবে, ফজরে আমি উঠবো, না জানি ফজরের সময় বুঝি হয়ে গেল। এই সব সময় তার মনটা মসজিদের সাথে ঝুলন্ত থাকে, মানে সবসময় তার মনটা মসজিদমুখী, জামাতে সালাত আদায় করার জন্য। এমন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন দিনে তার ছায়ায় ছায়া দান করবেন। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, 3 নম্বর হলো ওই যুবক, যে যুবক আল্লাহর আনুগত্যে, আল্লাহর ইবাদতের উপরে বেড়ে ওঠে, বড় হয়। কেননা যৌবনকালটা অত্যন্ত কঠিন একটা সময়, যৌবনকালটা অত্যন্ত কঠিন সময়, যৌবনের উচ্ছলতায় ভেসে বেড়ায়, যার কারণে খুব সহজেই বিভিন্ন পাপাচার, পাপে, অন্যায়, অবিচারে লিপ্ত হয়। এই জন্য এটাকে গুরুত্ব দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই যুবক তার যৌবনকালকে নিয়ন্ত্রণ করলো, যেই যুবক তার যৌবনকালকে পাপ থেকে দূরে রাখলো এবং আল্লাহর ইবাদতে নিজেকে বড় করলো, বেড়ে উঠলো, তাহলে ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার ছায়াতলে ছায়া দান করবেন। 4, রাজুলুন দাআতহু ইমরাআতুন যাতি মানসিবিন ওয়া জামাল ফাকাল ইন্নী আখাফুল্লাহ, ওই লোক যাকে একজন সুন্দরী নারী এবং বংশীয় মর্যাদায় সম্ভ্রান্ত বংশের নারী তার সাথে হারাম রিলেশনের জন্য তাকে আহ্বান করলো, দাওয়াত করলো, ডাকলো, ফাকাল ইন্নী আখাফুল্লাহ, তখন ওই লোকটি বলে, আমি আল্লাহকে ভয় করি, তোমার হারাম আহ্বানে আমার পক্ষে সাড়া দেওয়া সম্ভব নয়। এই মানুষকে আরশের আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বিশেষ ছায়াতলে ছায়া দান করবেন। যে ব্যক্তি বলে, যাকে আহ্বান করা হয় হারাম নিরসনের জন্য, এমন সুন্দরী রমণী এবং সম্ভ্রান্ত বংশের যদি ওই মানুষটি যদি তার সাথে 2 দিক থেকে গুরুত্বপূর্ণ, একদিকে সুন্দরী রমণী, অন্য দিক থেকে সম্ভ্রান্ত বংশের যদি তার সাথে ব্যভিচার যদি করেও, তাহলে ওই এলাকায় বা ওই রাজ্যে বা এলাকাতে তার বিরুদ্ধে মুখ ফুটে কথা বলার সাহস কেউ রাখে না। সম্ভ্রান্ত বংশে সবাই ঢেকে রাখার চেষ্টা করবে, তারপরে ওই যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ওই লোকটি বলে, আমি আল্লাহকে ভয় করি। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা সবাই আমরা কম বেশি জানি। আজিজে মিশরের স্ত্রী, সুন্দরী রমণী এবং একেবারে 7টি দরজা বন্ধ, একেবারে অন্দর মহলে, পৃথিবীর কোনো মানুষ জানার কথা নয়, জানলেও কেউ মুখ ফুটে তার বিরুদ্ধে বলার কোনো সাহস রাখবে না। তাকে যখন আহ্বান করেছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যুবক মানুষ, তখন এই পাপ থেকে নিজেকে বাঁচানোর জন্য আল্লাহর ভয়ে সেখানে দৌড়ে পালিয়েছিলেন। আল্লাহর পক্ষ থেকে গায়বী মদদ এসেছিল, আল্লাহ তাকে সাহায্য করেছিলেন, তিনি সেখানে নিজেকে বাঁচিয়ে রাখতে সক্ষম হয়েছিলেন। সুন্দরী রমণী, সম্ভ্রান্ত আজিজে মিশরের স্ত্রী, কিন্তু কেন করেননি? আল্লাহকে ভয় করে। যুবক, আপনার জন্য শিক্ষা এখান থেকেই। কিন্তু আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, আমাদের সমাজে অসংখ্য অগণিত এরকম যুবক আছে যারা মানে স্বেচ্ছায় এরকম হারাম সম্পর্ক করে, এবং অসংখ্য অগণিত যুবতী আছে যারা স্বেচ্ছায় নিজেদের ইজ্জত আবরুকে বিক্রি করে দিচ্ছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে
একজন যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আতাআযানুলি ফি যিনা, আপনি কি আমাকে ব্যভিচারের অনুমতি দিবেন? ফাসাহান নাস, মানুষেরা চিৎকার শুরু করলো। সাহাবীদের উপস্থিত বলে কি আল্লাহ রাসূল কিছু বলছে, আল্লাহ রাসূল আপনি কি আমাকে জিনার অনুমতি দিবেন? ফাসাহান নাস, মানে চিৎকার করলো, বলে কি, ওর সাহস কত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা থামো, যুবকটাকে কাছে নিয়ে আসো। আমার যুবকটাকে কাছে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতুহিব্বু লি উম্মাহাতিক, আতুহিব্বু লি উম্মিক, তুমি যে অন্য কোনো নারীর সাথে জিনা ব্যভিচার করতে চাচ্ছ, সেই নারীটি কারো মা, কারো মেয়ে, কারো বোন, কারো খালা, কারো ফুফু, কারো না কারো কিছু তো হবেই। তো তুমি যেটা করতে চাচ্ছ, আতুহিব্বু লি উম্মিক, তুমি কি তোমার মায়ের সাথে অন্য কেউ জিনা করুক এটাকে তুমি পছন্দ করো? ফাকাল্লাহ আল্লাহ, বলছে আল্লাহ না, কখনো, আল্লাহ কসম করে বলছি, আমার মায়ের সাথে কেউ ব্যবসা করুক এটা আমি কখনো পছন্দ করব না। ফাকাল ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষেরাও কেউ চায় না যে তাদের মায়ের সাথে কেউ ব্যভিচার বা জিনা করুক। আতুহিব্বুহু লিবানাতিক, তুমি কি তোমার মেয়ের সাথে কেউ ব্যভিচার করুক এটা পছন্দ করো? যুবক বলেন, লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল কখনো নয়, আমার মেয়ের সাথে কেউ ব্যভিচার করুক আমি এটা চাই না। ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিবানাতিহিম, আর মানুষেরা কেউ চায় না তার মেয়ের সাথে কেউ ব্যভিচার করুক। আর তুহিব্বুহু লিখালাতিক, তুমি তোমার মায়ের সাথে, তোমার খালার সাথে কেউ ব্যভিচার করো সেটা পছন্দ করো? আল্লাহ রাসূল তিনি একই উত্তর দিন, আল্লাহ রাসূল কখনো পছন্দ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষেরাও চায় না যে তার খালার সাথে কেউ ব্যভিচার করুক। তুমি কি তোমার আতুহিব্বুহু লি আম্মাতিক, তুমি তোমার ফুফুর সাথে কেউ ব্যভিচার করুক পছন্দ করো? লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল নাই, পছন্দ করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষেরা কেউ চায় না যে তাদের ফুফুর সাথে কেউ ব্যভিচার করুক। এইভাবে বাস্তব উদাহরণ তাকে রাসূল বুঝিয়ে দিলেন, যে বললেন, তার বুকে হাত রেখে বললেন, আল্লাহুম্মা তাহহির কলবা, হে আল্লাহ তুমি তার অন্তরটাকে পরিশুদ্ধ করে দাও। ওয়াগফির জানবা, তুমি তোমার পাপকে ক্ষমা করে দাও। ওয়াহাসসিন ফারজা, এবং তুমি তার লজ্জাস্থানকে পাপ থেকে হেফাজত করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকের বুকে হাত রেখে এই তিনটি দোয়া করলেন। ওই যুবক আর পরবর্তীতে কখনো কোনো এই জাতীয় কোনো পাপের দিকে ফিরেও তাকায়নি, রাসূলের দোয়ার বরকতে। ফালিল্লাহিল হামদ। কিন্তু আমাদের সমাজে এরকম অনেক যুবক আছে যারা স্বেচ্ছায় ইচ্ছায় এরকম হারাম রিলেশনের সাথে জড়িত। কোনো যুবক অন্য নারীর সতীত্বকে নষ্ট করছে, কোনো যুবতী নিজে নিজের ইজ্জত আবরুকে বিকিয়ে দিচ্ছে সামান্য কিছু বন্ধুত্ব কিংবা সামান্য দুনিয়াবী কিছু ফায়দার জন্য। আল্লাহ তাদেরকে হেফাজত করুন, তাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। সবচেয়ে বড় কথা এখানে আল্লাহর ভয় না থাকা। আল্লাহর ভয় থাকলে এটা কখনো সম্ভব ছিল না। আল্লাহর ভয় কি জিনিস, চমৎকার একটি ঘটনা, যেটা লম্বা হাদিসে এসেছে, আপনারা কম বেশি শুনেছেন। তিনজন মানুষ যারা বেরিয়েছিল বাইরে, তারা পথে যাচ্ছিল এবং বৃষ্টি আসে। বৃষ্টি আসার পরে তার নিজেকে গা বাঁচানোর জন্য তারা পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল। আশ্রয় নেওয়ার পরে একটা পাথর গড়তে গড়তে গুহার মুখে এসে মুখটি বন্ধ হয়ে যায়। গুহার মুখটি যখন বন্ধ হয়ে যায়, তখন সেখান থেকে বড় একটা পাথর যেহেতু বন্ধ হয়ে গেছে, সেখান থেকে বের হওয়া তাদের কোনো উপায় ছিল না। এমনকি বাইরের কেউ, তারা যে এখন আটকা পড়েছে, বাইরের কেউ জানারও কোনো কথা নয়। সেখানে তাদের একেবারে বন্দি এবং তারা বের হওয়ার কোনো উপায় নেই, হয়তো সেখানে তারা মারা যাবে। তখন তারা পরস্পরে বলাবলি করলো যে আমাদের যার যা আমল আছে, নেক আমল আছে, এই আমলের উসিলায় আমরা আল্লাহর কাছে দোয়া করি, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিপদ থেকে তিনি রক্ষা করেন। তখন তাদের মধ্যে একজন বলেছিল যে, হে আল্লাহ, আমার বৃদ্ধ পিতামাতা ছিল, আমি ছাগল চড়াতাম, মেষ চড়াতাম, প্রতিদিন বাড়ি থেকে বেরিয়ে যেতাম, মেষ চড়িয়ে ফিরে এসে দুধ দহন করতাম এবং আমার মা বাবাকে পান করাতাম। তারপর আমি নিজে পান করতাম, স্ত্রী সন্তানরা পান করত। একদিন ছাগল চড়াতে চড়াতে, মেষ চড়াতে চড়াতে অনেক দূরে চলে যায়, আমি আসতে দেরি হয়ে যায়, সন্ধ্যা হয়ে যায়। এসে দেখি আমি দুধ দহন করলাম, আমার মা বাবাকে দুধ পান করাবো, কিন্তু দেখলাম তারা ঘুমিয়ে পড়েছে। এখন দুধ নিয়ে তাদের শিওরে দাঁড়িয়ে থাকলাম,
তাদের আগে নিজে পান করাটাও উপযুক্ত মনে করলাম না, স্ত্রী সন্তানকে পান করব সেটাও উপযুক্ত মনে করলাম না। দুধ নিয়ে দাঁড়িয়ে থাকলাম, ঘুম ভাঙলে তাদেরকে পান করাবো, তারপর আমরা নিজেরা পান করব। একেবারে সারা রাত চলে গেল, ফজর উদয় হলো, তাদের ঘুম ভাঙলো না। এরপর তাদের ঘুম ভাঙলে তাদেরকে দুধ পান করালাম। সারা রাত শিওরে দাঁড়িয়েছিল দুধের পেয়ালা নিয়ে। হে আল্লাহ, এই কাজটি যদি আমি একমাত্র আপনার সন্তোষের জন্য করে থাকি, তাহলে এর ওসিলাই আপনি আমাদেরকে এখান থেকে বের হওয়ার একটু ব্যবস্থা করুন, পাথরটি একটু সরিয়ে দিন যাতে করে আমরা বাইরে বের হতে পারি। তখন সাথে সাথে আল্লাহর গায়েবী মদদে অলৌকিকভাবে পাথরটি সেখানে একটু সরে গেল। তারা সূর্যের আলো কিছুটা বাইরে দেখতে পেলেন, আশার আলো তারা দেখতে পেলেন। এরপরে আরেকজন বলল, হে আল্লাহ, আমার একজন মজুর ছিল, তাদের মধ্যে একজন বলল, হে আল্লাহ, আমার একজন দিন মজুর ছিল, আমার কিছু পারিশ্রমিকের বিনিময়ে কাজ করেছিল, আমি তাকে পারিশ্রমিক দেব, কাজ শেষ করে সে পারিশ্রমিক না নিয়ে চলে যায়। আমি তখন তার মজুরিটি বিনিয়োগ করি, কাজে লাগাই, অনেকগুলি গরু, ছাগল বা মেষ, অনেকগুলি পশুপাল হয়ে যায়। অনেক দিন পরে লোকটি ফিরে এসে বলছে, আতুনি হাক্কি বা নাসিবি, তুমি আমার হক, আমার পাওনাটা আমাকে দিয়ে দাও। তখন আমি তাকে বললাম, ওই যে মেষ, গরু, ছাগলের পাল যেগুলি দেখছো, এগুলি সবগুলি তোমার। তখন লোকটি বলছে, লা তাস্তাজিবি, তুমি আমার সাথে ঠাট্টা করো না, মস্কারা করো না, আমার পাওনাটুকু তুমি আমাকে দিয়ে দাও। মানে ওর বিশ্বাসই হচ্ছে না যে এগুলি সবগুলি ওর হক, ওর অধিকার। তখন বলে, তোমার সাথে ঠাট্টা করছি না, এগুলি সবগুলি তোমারই সেই পাওনা, তোমারই সেই মজুরি, যা এতগুলো হয়েছে। তখন লোকটি সেগুলি নিয়ে চলে গেল, একটুও কিছু বলল না, সবগুলি সাথে করে চলে গেল। তাকে বললো না জাযাকাল্লাহ খায়র, থ্যাংক ইউ বা ধন্যবাদ বা কিছু, কোনো কথা নেই, তাড়িয়ে নিয়ে খেতে নিয়ে চলে গেল তার সব কিছু। হে আল্লাহ, আমি যদি এই কাজটি আপনার সন্তোষের জন্য করে থাকি, তাহলে এখান থেকে আমাদের একটু বের হওয়ার ব্যবস্থা করুন, যাতে করে আমরা পাথরটি সরানোর ব্যবস্থা করুন, যাতে আমরা এখান থেকে বের হতে পারি। সঙ্গে সঙ্গে অলৌকিকভাবে পাথরটি আরেকটু সরে গেল, তারা সূর্যের মুখ ভালোভাবে দেখতে পেল, কিন্তু তখনও বের হওয়ার কোনো রাস্তা তৈরি হয়নি। আরেকজন যুবক তাদের মধ্যে, এই লোকটি বলছেন, হে আল্লাহ, আমার চাচাতো বোন ছিল, আমি তাকে ভালোবাসতাম, তাকে আমি আমার সাথে হারাম সম্পর্কের জন্য আহ্বান করলাম, তখন সে বলল, রাজি হলো না। এক পর্যায়ে তাদের সংসারে, পরিবারে অভাব অনটন দেখা দিল, চরম অভাব। তখন এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি তাকে প্রস্তাব করলাম, এবার হয়তো অর্থের লোভ দিলে ও রাজি হতে পারে। তখন তাকে বললাম, আমি তোমাকে 100 স্বর্ণ মুদ্রা দেব, কোনো বর্ণনা আসে 120 স্বর্ণ মুদ্রা দেব, তুমি যদি আমার সাথে সম্পর্ক করতে রাজি হও। তখন অর্থের লোভে মেয়েটি রাজি হয়ে গেল। এবার আমি পরিশ্রম করে অর্থর ব্যবস্থা করলে 100 দিনার, 120 দিনার স্বর্ণ মুদ্রার ব্যবস্থা করলাম, তাকে নিয়ে গিয়ে দিলাম। একেবারে সব কিছু প্রস্তুত দুজনা। সেই কঠিন মুহূর্তে, সেই মুহূর্তে এসে ওই নারীটি বলছে, তার চাচাতো বোন তাকে বলছে, হে আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, অবৈধভাবে, বিবাহ বহির্ভূতভাবে তুমি আমার সতীত্বকে, কুমারিত্বকে নষ্ট করো না। সাথে সাথে যুবক সেখান থেকে লাফ দিয়ে উঠেছে আল্লাহর ভয়ে। মেয়েটি বলেছে, তুমি আল্লাহকে ভয় করো, বিবাহ বহির্ভূত হারামভাবে তুমি আমার সতীত্বকে নষ্ট করবে না। সাথে সাথে যুবক সেখান থেকে লাফ দিয়ে উঠেছে। এরপরে যুবকটি, এই মানুষটি বলছে, হে আল্লাহ, এই কাজটি যদি আমি আপনার সন্তোষের জন্য করে থাকি, তাহলে আপনি এখান থেকে আমাদের বের হওয়ার ব্যবস্থা করুন। সাথে সাথে পাথরটি সেখান থেকে পুরোপুরি সরে যায়। তারা 3 জন সেখান থেকে বের হতে সক্ষম হয়। এর মধ্যে এই যে তৃতীয় যে মানুষটি বা একজন হলেন যিনি আল্লাহ ভীরু বান্দা, সবাই আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করতেন, এক একজন এক এক দিক থেকে। এই 3 নম্বর যে মানুষটি যে আল্লাহকে ভয় করত, এই অবস্থায় আল্লাহকে কতটা ভয় করলে সেখান থেকে ফিরে আসা সম্ভব। এই জন্য আল্লাহর ভয় যদি থাকে তাহলে সম্ভব। বলছিলাম 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ ছায়াতলে ছায়া দান করবেন। 1 শ্রেণীর মানুষ হলো যে ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। 2, ওই লোক যার অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে। 3, ওই যুবক যে আল্লাহর ইবাদতে বেড়ে ওঠে। 4, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামাল ফাকাল ইন্নী আখাফুল্লাহ।
ওই যুবক বা ওই মানুষ যাকে একজন সুন্দরী রমণী এবং সম্ভ্রান্ত বংশের নারী তাকে আহ্বান করে হারাম সম্পর্কের জন্য, তখন সে বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। 5 ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই দুইজন মানুষ যারা একজন আরেকজনকে ভালোবাসে আল্লাহর জন্য, একজন আরেকজনের সাথে সম্পর্ক করে আল্লাহর জন্য, ওয়া তাফাররাকা আলাইহি, একজন আরেকজনকে পরিহার করে পরিত্যাগ করে বিচ্ছিন্ন হয় আল্লাহর জন্য। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্যই কাউকে কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা। লোকটি ভালো, লোকটি পরহেজগার, লোকটি ইমানদার, লোকটি আমানতদার, তার সাথে চললে আমিও ইমানের উপরে চলতে পারবো, সেজন্য তার সাথে সম্পর্ক রেখে চলা, এটা আল হুব্বু ফিল্লাহ। দুনিয়াবি কোনো স্বার্থ সেই ভালোবাসার মধ্যে থাকে না, স্রেফ ইমানি ভালোবাসা, দ্বীনি ভালোবাসা, এটা হলো আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা। আবার এমন কোনো ব্যক্তি যে ব্যক্তির কাছে তার সাথে চললে হয়তোবা নিজেও পাপের পথে যেতে পারে, হারাম পথে যেতে পারে বা অন্যায়ের পথে যেতে পারে, এই লোকটি খারাপ, এই জন্য তার থেকে দূরে থাকবো, তার সাথে সম্পর্ক ছিন্ন করবো, এটা আল্লাহ সন্তোষের জন্য। এই দুজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ ছায়াতলে ছায়া দান করবেন। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালু মা তুনফিকু ইয়ামিনু, আর ওই মানুষ যে ব্যক্তি আল্লাহর পথে খরচ করে, দান করে, এমনকি সে ডান হাতে কি দান করে তার বাম হাত সেটা জানে না। এটা আরবিতে বলা হয় মুবালাগা। দানের ক্ষেত্রে সর্বোচ্চ গোপনীয়তা রক্ষা করে চলতেন, এতটাই গোপন যেটা হাদিসে বলা হলো যে সে ডান হাত দিয়ে কি দান করে তার বাম হাতও জানে না। মানে দানের ক্ষেত্রে এতটাই গোপনে দান করতেন। কেন? রিয়ার ভয়ে, যাতে করে তার মধ্যে লোক দেখানো, রিয়া, জনশ্রুতি, বাহবা তার মধ্যে না আসে, এই ভয়ে। যদিও প্রকাশ্যে দান করা জায়েজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান গ্রহণ করেছেন, সাহাবীগণ প্রতিযোগিতা করেছেন দানে, প্রকাশ্যে দান করা জায়েজ, কিন্তু কোনো ব্যক্তির মধ্যে যদি দান করার ক্ষেত্রে রিয়া বা লোক দেখানো আসে, এই সমস্যা যদি তার মধ্যে থাকে, তাহলে তার জন্য উচিত হবে প্রকাশ্যে দান না করে গোপনে দান করা, যাতে সেই দানটা আল্লাহর কাছে কবুল হয়, তার মধ্যে রিয়া না আসে। তো এই মানুষটিকে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ ছায়াতলে ছায়া দান করবেন, এমন মানুষকে যারা রিয়ার ভয়ে, লোক দেখানোর ভয়ে গোপনে দান করে, যাতে দানটা আল্লাহর কাছে কবুল হয়। রাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনা, ওই মানুষ, যেই মানুষটি নির্জনে নিভৃতে আল্লাহকে আহ্বান করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে, ফাফাদাত আইনা, তার চোখ বেয়ে অশ্রু প্রবাহিত হয়। নির্জনে নিভৃতে সে আল্লাহকে ভয় করে, আল্লাহকে ডাকে, আল্লাহকে স্মরণ করে, তার চোখ দিয়ে পানি পড়ে। এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার বিশেষ ছায়াতলে ছায়া দান করবেন কিয়ামতের সেই কঠিন দিনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইনানি লা তামাসসুহুমান নার, দুটি চোখ, এই দুটি চোখকে আগুন, জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। দুটি চোখ আছে, যে দুটি চোখকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই চোখ, যেই চোখ আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, যেই চোখ আল্লাহর ভয়ে কান্নাকাটি করে, এই চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ও আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, আর যেই চোখ আল্লাহর রাস্তায় পাহারাদার থাকে, অর্থাৎ জিহাদের ময়দানে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, সাহায্য করার জন্য চোখ দেশে পাহারা দেয়, দ্বীনের যাতে কোনো ক্ষতি না হয় যুদ্ধের ময়দানে। এই চোখ, এই দুই প্রকার চোখকে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। আল্লাহর ভয় যদি আমাদের মধ্যে থাকে তাহলেই সম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দুটি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, যেই চোখ আল্লাহর ভয়ে কাঁদে আর যেই চোখ আল্লাহর রাস্তায় পাহারাদার থাকে, জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করবে না কখনো। আল্লাহ আমাদের সবাইকেই তার সত্যি কথা আল্লাহ ভীরু বান্দা হওয়ার তৌফিক দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে, ওয়া ইজ্জাতি, আমার ইজ্জতের কসম করে বলছি, লা আজমাউ আলা আবদি খাউফাইনি ওয়া লা আজমাউ লাহু আমনাইনি, আমি আমার বান্দার জন্য, আমার ইজ্জতের কসম করে বলছি, আমি আমার বান্দার জন্য একসাথে দুটি ভয় বা একসাথে দুটি নিরাপত্তা আমি কখনো জমা করব না।
ইন ইজা আমিনানি ফিদ দুনিয়া আখাফতুহু ইয়াউমাল কিয়ামা, যদি বান্দা যদি দুনিয়াতে আমাকে ভয় করে, দুনিয়াতে যদি আমাকে নিরাপদ মনে করে, আমাকে যদি ভয় না করে, আখাফতুহু ইয়াউমাল কিয়ামা, তাহলে কিয়ামতের দিন আমি তাকে ভয় ভীতির মধ্যে রাখবো। ওয়া ইজা খাফানি ওমান খাফানি ফিদ দুনিয়া আমানতুহু ইয়াউমাল কিয়ামা, আর দুনিয়াতে যদি সে আমাকে ভয় করে, আমানতুহু ইয়াউমাল কিয়ামা, তাহলে কিয়ামতের দিন আমি তাকে নিরাপদে রাখবো, নির্ভয়ে রাখবো, তার কোনো ভয় থাকবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের কোনো ভয় নেই, কোনো বিচলতা নেই, অস্থিরতা নেই, চিন্তা নেই, পেরেশানি নেই, যে তোমরা মুমিন হও। তো মুমিন বান্দারা যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করবে, আল্লাহর আদেশকে মেনে চলবে, আল্লাহর তাকওয়া অবলম্বন করবে, তারা আখিরাতে নিরাপদ থাকবে, তাদের কোনো ভয় ভীতি পেরেশানি কোনো কিছুই থাকবে না। আর দুনিয়াতে যারা আল্লাহর আদেশ মেনে চলবে না, আল্লাহকে ভয় করবে না, স্বেচ্ছাচারিতা অবলম্বন করবে, আখিরাতে তারা ভয় ভীতির মধ্যে থাকবে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা তাদের রবের সেই কঠিন দিনে কিয়ামত দিনে তার অবস্থানকে ভয় করবে, তাদের জন্য রয়েছে দুটি জান্নাত। এরপর বলছে অমিন দুনিহিমা জান্নাতান, এছাড়াও আরও দুটি জান্নাত আছে। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যারা তাদের রবের অবস্থানকে ভয় করবে এবং নিজের প্রবৃত্তিকে দমন রাখবে, নিজের প্রবৃত্তিকে বিরত রাখবে, তার জন্য রয়েছে জান্নাত, তার হলো বাসস্থান, তার ঠিকানা। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ঈমান আনে এবং নেক আমল করে তারাই হলো সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য পুরস্কার হলো জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আদন জান্নাত সমূহ যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত, ঝর্ণাধারা প্রবাহিত, খালিদিনা ফিহা আবাদা, তারা সেখানে চিরকাল থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, স্বয়ং আল্লাহর বলেন তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। যালিকা লিমান খাশিয়া রাব্বা, এটা হলো তাদের জন্য যারা তাদের রবকে ভয় করে, যারা তাদের রবকে ভয় করে, তাদের জন্য এই জান্নাত অপেক্ষা করছে। আল্লাহর জন্য আমাদের সবাইকেই সত্যিকতার আল্লাহ ফিরু বান্দা হওয়ার তৌফিক দান করেন এবং তার জান্নাত লাভ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান খাফা আদলাজ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে সে ব্যক্তি তার সেই বিশেষ জান্নাতে প্রবেশ করবে। ওমান আদলাজা বালাগাল মানজিল, আর যে ব্যক্তি সেখানে প্রবেশ করবে তার সেই মর্যাদা সে সেটা পাবে। আলা ইন্না সিলআতাল্লাহি গালিয়া, আর সাবধান মনে রেখো আল্লাহর যে পণ্য যে বস্তু তা মহাদামি। আলা ইন্না সিলআতাল্লাহি আল জান্নাহ, আর আল্লাহর সেই পণ্য সেই দামি বস্তুটি হলো জান্নাত। আল্লাহ আমাদের সবাইকেই তাকে ভয় করে চলার তৌফিক দান করেন, তার আদেশ নিষেধ মেনে চলার তৌফিক দান করেন এবং আল্লাহ আমাদের সবাইকে আখিরাতে নিরাপদে রাখেন, তার জান্নাত লাভ করার তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم اكفنا بحلالك عن حرامك وأغننا بفضلك عمن سواك يا رب العالمين. اللهم إنا نسألك الجنة، اللهم إنا نسألك الجنة، اللهم إنا نسألك الجنة، اللهم إنا نعوذ بك من النار، اللهم إنا نعوذ بك من النار، اللهم إنا نعوذ بك من النار، اللهم إنا نعوذ بك من النار.
اللهم اشف مرضانا ومرضى المسلمين اللهم اشف مرضانا ومرضى المسلمين وارحم موتانا وموتى المسلمين وارحم موتانا وموتى المسلمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا কিছু ভাই সমত দোয়া চেয়েছেন। বেরাদিয়ার আয়েশা আক্তার অসুস্থতার জন্য আইসিইউতে ভর্তিরত, আপনাদের নিকট দোয়া চেয়েছেন, আল্লাহ যেন তাকে সুস্থ করেন, আল্লাহুম্মা আমিন। লা বাসা তাহরুন ইনশাআল্লাহ। নাসালুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াহা শিফাআন কামিলান আজিলান গায়রা আজিল ইয়া রাব্বাল আলামিন। আমার বাবা আব্দুল লতিফ ব্রেন টিউমার এবং প্যারালাইজড, বাবাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিতে চাচ্ছি, সেক্ষেত্রে অনেক অর্থের প্রয়োজন, তাই আপনাদের কাছে আর্থিক সাহায্যের জন্য অনুরোধ করছি। প্রথমে তার বাবার জন্য আমরা দোয়া করব। লা বাসা তাহরুন ইনশাআল্লাহ। আযহিল বাসা রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা আসালুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াহু শিফাআন কামিলান আজিলান গায়রা আজিল আল্লাহুম্মা আমিন। সেই সাথে যেটা আহ্বান করেছেন, আল্লাহ যেন তার আর্থিক সমস্যা দূর করেন এবং সুন্দর ব্যবস্থা করেন, সেই দোয়া করি আমরা। আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কাতার সোজা করে পায়ে বা কাঁধে কাঁধ মিলে কাতার সোজা করে দাঁড়ায়। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা الذي خلق فسوى والذي قدر فهدى والذي أخرج المرعى فجعله غثاء أحوى سنقرئك فلا تنسى إلا ما شاء الله إنه يعلم الجهر
فذكر إن نفعت الذكرى سيذكر من يخشى ويتجنبها الأشقى الذي يصلى النار الكبرى ثم لا يموت فيها ولا يحيا قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر.
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ।